তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি হলো কেন্দু, আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি, অবভিয়াসলি রেলের নতুন নিয়োগ। কিন্তু এখানে রেলের নতুন নিয়োগ নিয়ে অ্যাকচুয়ালি মানে যদি তোমরা ইউটিউবের ঘোরা খবর বা গুগলের ঘোরা খবর দেখো, বা যদি তোমরা একটুখানি মানে অলরেডি তোমরা সোশ্যাল মিডিয়ায় ঘোরা খবর দেখো, তাহলে জানতে পারবে যে রেলে 3 রকমের নিয়োগ হচ্ছে। কিন্তু তারপরে যদি তোমরা নর্মালি রেলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখো, তাহলে জানতে পারবে শুধু একটাই নিয়োগ হচ্ছে। বাট এখানে ব্যাপারটা কি আছে, তো ব্যাপারটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। কিন্তু তার আগে বলে রাখি, যদি চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো, তাহলে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কারণ আমরা এরকম জব রিলেটেড ভিডিও দিতে থাকি। তবে মাথায় রাখবেন, আমরা কখনো চাকরি করি দিই না, আমরা শুধু চাকরির খবর তোমাদের কাছে দিয়ে রাখি। তোমাদের ইচ্ছা হলে তোমরা আবেদন করবে, তোমাদের ইচ্ছা না হলে তোমরা আবার নেক্সট চাকরির দিকে এগিয়ে যাবে। যদি ভিডিওটা লাইক করে দিও, পারলে একটু সবার মধ্যে শেয়ার করে দেবেন। প্রথমে ঠিক আছে, ভারতীয় রেল এর যে ওয়েবসাইট তোমরা মোটামুটি সবাই জানো, ইস্টার্ন রেলওয়ে। এবার ইস্টার্ন রেলওয়েতে তোমরা যখন যাবে, দেখবে যদি কেউ বাংলায় থাকে তাহলে বাংলায়, যদি কারোর ইংলিশে থাকে তাহলে ইংলিশে। রিক্রুটমেন্ট অথবা নিয়োগ বলে একটা অপশন আসবে, যেখানে তোমরা অনেকগুলো অপশন পেয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এখান থেকে তোমরা শিলিগুড়ি পেয়ে যাবে এবং কলকাতা পেয়ে যাবে। ঠিক আছে, তো কলকাতা শিলিগুড়িতে ক্লিক করার পর কলকাতায় তো কোনো রিক্রুটমেন্টই তোমরা দেখতে পাবে না। আর যদি তোমরা শিলিগুড়িতে যাও, তাহলে শিলিগুড়িতে অনেকগুলো রিক্রুটমেন্ট তোমরা দেখতে পাবে। ঠিক আছে, এবার আসি আমি কেন এইসব কথা বলছি আর আজকের ভিডিওটা কি নিয়ে। আজকের ভিডিওটা চাকরি নিয়ে, যেখানে তোমাদের রেলের ভ্যাকান্সি বেরিয়েছে, যেটা তোমাদের এপ্রিল মাস পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। কিন্তু আমি কালকের ভিডিওতে একটা বলেছিলাম যে তোমরা সরাসরি গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এবার দেখো, ওই চাকরিটার কোনো আমি, ঠিক আছে, ওই চাকরিটার কোনো আমি সূত্র পাচ্ছি না। হ্যাঁ, থার্ড পার্টি সূত্র পেয়েছি, যেমন থার্ড পার্টি পিডিএফ হয়। এবার মানে তোমাদের ওপর ছেড়ে দিচ্ছি, তোমরা আমাকে জানিও যে এটা করা উচিত হবে কি মানে উচিত হবে না। আমার ভিডিও বানানো হয়ে গেছে, ঠিক আছে, আমি রেলের 2টো ভিডিও বানিয়েছি। ভেবেছিলাম এটাকে পরে ছাড়বো, কিন্তু এটাই আগে ছাড়ছি, কারণ এখানে তোমাদের এটা যেটা আছে সেটা সম্পূর্ণ অথেন্টিক ভাবে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে এবং ওয়েবসাইটে এটা শো করছে। কিন্তু যেটা আরেকটা ভ্যাকান্সি, সেটার কিন্তু যে পিডিএফ, সেই পিডিএফটা কিন্তু আমরা থার্ড পার্টি পাচ্ছি। তো ওইটা নিয়ে সেটা একটুখানি আলোচনা করব। তো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলেই তোমরা আবেদন করবে, যদি তোমাদের ইচ্ছা না হয় তাহলে তোমরা আবেদন করবে না। ওই ভিডিওটাকে আমার ছাড়া উচিত কি ছাড়া উচিত না, মানে ওটা আমি ওয়েবসাইটে দেখতে পাচ্ছি না, ভারতীয় রেলের যে ওয়েবসাইট সেটা আমি দেখতে পাচ্ছি না। এটা আমি অ্যাকচুয়ালি বলতে চাইলাম এতক্ষণ ধরে। এবার আমি চলে আসি যে আমরা যে আজকে যে চাকরিটা করছি, আজকে যে আমরা চাকরিটা চাচ্ছি, এখানে এটা কিসের চাকরি এবং এখানে তোমাদের কত কি নিয়োগ হবে এবং এখানে বাদবাকি কি মানে বাদবাকি কি আছে। তো বলে রাখি, ভারতীয় রেলে 9,000 টেকনিশিয়ান। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু কোনো রকম কোনো অ্যাপ্রেন্টিস নয়, ঠিক আছে, মানে এটা তোমাদের কোনো প্রশিক্ষণ দেওয়া হবে না বা কোনো রকম কোনো স্টাইপেন্ড নয়। এখানে সরাসরি কর্মী নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে, মানে ডিরেক্ট কর্মী নিয়োগ। এছাড়াও তোমরা লোকো পাইলটের ভ্যাকান্সি পেয়ে যাবে, যেগুলো আমাদের চ্যানেলে ছাড়ার কোনো মানে হয় না। কিন্তু আমি বলে দিলাম, যেগুলো আপডেট বেরিয়েছে সেগুলো বলে দিলাম। পোস্ট অফিসেরও ভ্যাকান্সি বেরিয়েছে অথবা বেরোচ্ছে, মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো ভারতীয় রেলের টোটাল 9,000 মানে 9,000 প্লাস টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর এটি প্রকাশিত হলো, তো এখানে তোমরা 8ই এপ্রিল মানে 8 এপ্রিল পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার প্রসঙ্গ হলো, তোমাদের এখানে যে 9,000 টেকনিশিয়ান আছে, এই টেকনিশিয়ান কোথায় কোথায় লাগবে সেটা কিন্তু উল্লেখ করে বলা নেই। মানে তোমরা তোমাদের কলকাতাতেও লাগতে পারে, তোমাদের শিলিগুড়িতেও লাগতে পারে, হাওড়াতেও লাগতে পারে, বাইরের রাজ্যেও লাগতে পারে, বাট তোমরা সব রাজ্য মেনে চলো। টোটাল আমরা ইন্ডিয়া ধরতে পারি যে এখানে 9,000 খানা ভ্যাকান্সি বেরিয়েছে। আর তোমরা জানো কেন বেরোচ্ছে এত, বিভিন্ন নতুন নতুন রেলের লাইন, নতুন নতুন লাইন তৈরি হচ্ছে এবং নতুন নতুন ট্রেন চালু হচ্ছে। বিশেষ করে আমাদের এই লাইনটা পুরোটা চালু হয়ে যাচ্ছে। ওইদিকে ব্যান্ডেলের লাইনটা কাজ চলছিল, ওটা তো অনেকদিন আগেই পুরো একদম বিভিন্ন জায়গায় যেত, কিন্তু এই লাইনটাও এখন বিভিন্ন জায়গায় যাবে, মানে দার্জিলিং এর দিকেও আস্তে আস্তে যাওয়ার লাইন চালু হচ্ছে। শিয়ালদাতে অলরেডি কাজ চলছে, তো আস্তে আস্তে যেন রিক্রুটমেন্টও বাড়বে। এবং যেটা তোমার টিটিই ভ্যাকান্সিও শোনা যাচ্ছে যে বেরিয়েছে, যদি সম্ভব হয় তাহলে আমি ওটারও ভিডিও নিয়ে চলে আসবো। এখানে তোমাদের কোন কোন মানে টেকনিশিয়ানের তো বিভিন্ন রকম ভাগ হয়, তো এখানে কোন কোন টেকনিশিয়ানে নিয়োগ হবে সেটা কিন্তু উল্লেখ করে বলে দেওয়া নেই। আমি তোমাদেরকে কিন্তু পিডিএফটা আমার টেলিগ্রামে শেয়ার করবো, তো তোমরা টেলিগ্রামে কিন্তু অবশ্যই ঢুকে যাও। এখানে তোমাদের দেখো, তোমরা এখানে দুটো আছে, টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3, ঠিক আছে। এখানে টোটাল 9,000 খানা ভ্যাকান্সি আছে বিভিন্ন বিভাগের শূন্য পদের ক্ষেত্রে।
যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের হতে পারে। সংক্ষেপে টেকনিশিয়ান ট্রেডের বিভিন্ন বিষয়গুলিকে স্নাতক এবং স্নাতক করে ডিপ্লোমা এবং ITI সমস্ত ছেলে মেয়ে এখানে আবেদন করতে পারো। মাধ্যমিক পাস করেছো, তার সাথে তোমরা ITI করেছো অথবা ডিপ্লোমাও কমপ্লিট হয়ে গেছে, যে কোনো ট্রেড সবাই কিন্তু এখানে আবেদন করতে পারো। কারণ এখানে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে একমাত্র মেকানিক্যাল ছেলেরাই আবেদন করতে পারবে, যারা যারা ইলেকট্রিক নিয়ে পড়েছে তারা এখানে আবেদন করতে পারবে, এরকম কিন্তু কোনো কিছু উল্লেখ করে দেওয়া নেই। তো তোমরা যারা ITI করেছো, যারা ডিপ্লোমা করেছো মাধ্যমিক পাশের সাথে, তারা এখানে আবেদন করতে পারো। এমন নয় যে মাধ্যমিক পাশের ঊর্ধ্ব হলে হবে না, মাধ্যমিক পাশের ঊর্ধ্ব হলেও কিন্তু আপনাদের হবে। ঠিক আছে, তোমাদের এখানে মাসিক বেতন গ্রেড 3 যেটা দেয়া আছে, এখানে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন হবে 19,900 টাকা। এগুলো সব CTC, ঠিক আছে, CTC। এবং গ্রেড 1 এর স্যালারি হবে মোটামুটি ওই 29,200 টাকা মতো, এগুলো সব CTC। এর মধ্যে থেকে PF থাকবে আর মেডিক্লেম হয়তো থাকবে, কিছু কিছু জায়গায় মেডিক্লেম থাকে, কিছু কিছু জায়গায় ESI থাকে। ঠিক আছে, সেটা তোমাদের স্যালারির উপর ডিপেন্ড করে। এবার চলে আসি বয়স সীমা। 18 থেকে 30 বছরের মধ্যে সবাই এখানে আবেদন করতে পারবে, একদম বেসিক বয়স সীমা। এবার তোমাদের এখানে বয়স সীমা হিসাব করবে কি করে, 1 জুলাই 2024 ধরে তোমরা এগোবে। 1 জুলাই 2024 বয়স সীমাটা ধরে তোমরা এখানে এগোবে। SC ST OBCদের জন্য বয়সের কোনো রকম কোনো ছাড় এখানে দেওয়া হয়নি। এবং আরও একটা কথা, বয়স এখানে যাই চাওয়া হয়েছে কিনা, এখানে সবাই ফ্রেশার হিসাবে আবেদন করতে পারো, এক্সপিরিয়েন্স থাকলে ভালো, বাট এক্সপিরিয়েন্সের কোনো রকম এখানে উল্লেখ করা নেই। আবেদন পদ্ধতিতে পরে আসছে, নিয়োগ পদ্ধতিতে আগে আমরা শুনে নিই। অনলাইন পদ্ধতিতে প্রথম ধাপে চাকরি প্রার্থীদের কম্পিউটারে পরীক্ষা হবে। কম্পিউটার পরীক্ষায় তোমাদের শর্টলিস্টেড মানে নাম উঠলে তোমাদের শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউয়ের পর মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, এটা গেল নিয়োগ পদ্ধতি। এবার চলে আসি আবেদন ফি। সরকারি যেহেতু আবেদন ফি থাকবে না, এটা তো হতে পারে না, তো সরকারি যেহেতু আবেদন ফি অবশ্যই থাকবে, সেটা চাকরির পরে হোক বা চাকরির আগে হোক। এখানে আবেদন ফি যেটা আছে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থী, মহিলা প্রার্থী এবং শারীরিক প্রতিবন্ধীদের প্রার্থীদের জন্য 250 টাকা। আর অন্যান্য প্রার্থীদের জন্য সবাই, মানে অন্যান্য প্রার্থী বলতে সব রকম, মানে কোনো কাস্টের কোনো বিবাদ নেই, ঠিক আছে, সবার জন্য 500 টাকা। যেমন আর কি রেলে যেমনটা লাগে 500, 1000 টাকা তো নিচে লাগে না, 500 এবং 1000 টাকা যেমন লাগে, এখানে তোমাদের 500ই চাওয়া হয়েছে। আমি যবে লাস্ট রেলের ফর্ম ফিল আপ করেছিলাম তখনও 500ই লেগেছিল, একবারই করেছিলাম লাইফে, ওটাই ফার্স্ট ওটাই লাস্ট। তো এখানে তোমাদের আবেদন পদ্ধতি, ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন জানানোর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর উপযুক্ত ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। এরপর বিস্তারিত অনলাইন আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলি তোমাদের সঠিকভাবে কিন্তু পূরণ করতে হবে। সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করবে। এরপর নির্দিষ্ট আবেদন ফি পেমেন্ট করে প্রার্থীদেরকে আবেদন নথিভুক্ত করতে হবে। এবার এখানেই শেষ নয়, এই যে তোমরা স্ক্যান করে যে নথিপত্রগুলো জমা করবে, এক কথায় বলতে গেলে তোমাদের যে মাধ্যমিক সার্টিফিকেট বা তোমাদের যে ITI বা ডিপ্লোমার যে সার্টিফিকেট বা রেজাল্ট, তোমরা একবার অ্যাসেস্টেড করিয়ে নেবে, ঠিক আছে, সরি একটু উচ্চারণে ভুল হয়ে গেল, তোমরা একবার সাইন করিয়ে নেবে। এবং তোমাদের যে ফটোটা, মানে তোমরা যে ফটোটা, যদি তোমাদের ফর্মে যদি ফটোর অপশন দেয়, তাহলে তোমাদের যে ফটোটা, আই থিঙ্ক মনে এখানে কোনো ফটো দেবে না, তো যদি কোনো ফটো যদি দেওয়া থাকে তাহলে তোমরা রিসেন্ট ফটো দেবে। এবং দাড়ি, গোপ বা চুলে কালার করা কোনো রকম কোনো ফটো, তারপরে দু সাইডে চুল নেই, হানি সিং টাইপের শার্ট, এগুলো কিন্তু কখনোই দেবে না। তো যাই হোক, বাদ বাকি তোমাদের সমস্ত কিছু বলা হয়ে গেছে, কমপ্লিট। আবারও তোমরা লাস্ট ডেটটা শুনে নাও, 8ই এপ্রিল কিন্তু এটা লাস্ট ডেট। তোমাদের এখানে আবেদন করতে গেলে নিচে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা মোটামুটি জানো ইস্টার্ন রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট, গুগলে গিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি কি করছি, তোমাদের এই যে আর্টিকেলটার লিঙ্ক সেটা তো আমি দিয়ে দিচ্ছি, তার সাথে এই আর্টিকেলটা পেয়েছি এক্সাম বাংলার পক্ষ থেকে, এবং এক্সাম বাংলা থেকে আমি কোনো এটা প্রমোশন করছি না, আমি এখান থেকে চাকরির খবরগুলো পাই, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। এবং তোমাদের এই যে অফিসিয়াল যে তোমাদের যে নোটিশটা বেরিয়েছে, নোটিশটা যেটা আমি পেয়েছি এখান থেকেই পেয়েছি, এই নোটিশটা আমি শেয়ার করে দিলাম আমার টেলিগ্রামে। তো তোমরা একবার গিয়ে চেক আউট করো, চেক আউট করার পর তোমরা একবার নিজেরা পড়ে নিও, ওখানে ইংলিশে অনেক কিছু লেখা আছে, ঠিক আছে। তো তোমাদের টেলিগ্রাম কিন্তু তার জন্য অবশ্যই জয়েন করতে হবে, এবং হোয়াটসঅ্যাপেও আমি স্ক্রিনশট দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপেও কিন্তু জয়েন করে নাও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেলের আরও একটা ভ্যাকেন্সি হয়তো আসতে পারে, তো তার জন্য ওয়েট করুন।
जय हिंद, वंदे मातरम।